আম্মু একসাথে বলি আমরা, এটা আমার মেয়ে আমার সাথে আসছিল মুভি দেখতে। এই জিল্লু হেলিকপ্টার রেডি কর। ও মাই গড, আমি বাস্তবে যদি সম্ভব হতো আমি পাগল হয়ে যেতাম, শাকিব খানকে জড়াই ধরে একটা পিকচার তুলতাম, কারণ আমি উনি বিগ ফ্যান, বিগ ফ্যান। না আমার হাজবেন্ড জানে যে আমি শাকিব খানের অনেক বড় ফ্যান, সেটা নিয়ে কিছুই বলবে না, সে অনেক সাপোর্টেড, অনেক ভালো। সবচেয়ে বেশি ভালো লাগছে শাকিব খানের লুক, একদম অসাধারণ ইউনিক একটা লুক ছিল, তার চোখে একটা অন্যরকম ভাব ছিল, তার চলন, তার হেয়ার স্টাইল একদম জোস ছিল, অসাধারণ ছিল, অসাধারণ। আচ্ছা, শাকিব খানকে কেমন লাগে? অনেক ভালো লাগে, এই জন্যই তো আসা। তার স্টাইল, তার মানে বচন ভঙ্গি, তার চোখ সবচেয়ে বেশি ভালো লাগে আমার। তুমি কোন শহরের পুলা গো লাগে উড়া ধুরা, তুমি কোন শহরের পুলা গো লাগে উড়া ধুরা, তোমার যে দেখলে পারে পরানটা যাই জুড়াইয়া। সবকিছু আপনারা পজিটিভলি নেন। আমাদের যে ইন্ডাস্ট্রিকে বাঁচায় রাখছে কে? শাকিব খান। এই যে মুভি যে আসে, আমরা বেশিরভাগ মানুষ কার ফ্যান, সে কিন্তু অন্যকে নিয়ে সমালোচনা করে না। আপনি দেখেন, একজন শাকিব খানকে দেখলে বুঝবেন যে উনি একটা ভালো মনের মানুষ। কিভাবে আপনি বুঝবেন? যখন দেখবেন যে সে নিজের সমালোচনাকে সে পজিটিভলি নেয় এবং সেটা নিয়ে সে কাজ করে, কিন্তু বিনিময়ে যে ট্রল করতেছে, কথা বলতেছে, তাদের কিন্তু খারাপ কিছু সে বলে না। এটাতেই বোঝা যায় সে একজন বড় এবং ভালো মনের মানুষ। আর যে ভালো মনের মানুষ, ইনশাল্লাহ তাকে কেউ ঠকাইতে পারবে না। সে অনেক দূরে গেছে, ওই লেভেলে কারো পৌঁছাইতে হলে এখন অনেক সময় বাকি আমি মনে করি। অতএব কাউকে ট্রোল করার আগে চিন্তা করা উচিত যে উনির স্থানে উনি আছেন, উনির মতো কাজ করতেছে, তো আমার বলার অধিকার নেই, আমি কোন পর্যায়ে আছি আগে আমার সেটা দেখতে হবে, দেন আমি অন্যকে নিয়ে সমালোচনা করব। আর সমালোচনা কাকে নিয়ে হয়? যে সমালোচনা করার মতো যার ক্ষমতা আছে বা ওই অ্যাবিলিটি বা ওই যোগ্যতাটা যে অর্জন করছে, যাক তাকে নিয়ে কিন্তু আপনি সমালোচনা করবেন না, কারণ তার ওই যোগ্যতাটা নাই। যার যোগ্যতা আছে তাকে নিয়েই মানুষ সমালোচনা করে, আমি যেটা পার্সোনালি মনে করি। শাকিব খানের যে যোগ্যতা আছে ওটাকে অর্জন করতে পারতেছে না, বিধায় তাকে নিয়ে ট্রোল করে, আমি মনে করি। পার্সোনাল দিক থেকে সবার ওপিনিয়ন এক নাও হইতে পারে না। আমি মনে করব যে আমাদের সবারই উচিত আমাদের দেশীয় মুভি দেখা, সবাইকে অ্যাপ্রিসিয়েট করা। যদি আমরা এগুলো না দেখি তাহলে ছবি করবে কাদের জন্য? আমার নিজস্ব কথা থেকে আমি বলতেছি, আমরা যদি হলে এসে বাংলাদেশের মুভি না দেখি, এটা প্রডিউসার কেন টাকা খরচ করবে? যে টাকা তো উঠতেছে না বা কেউ মুভি দেখতেছে না, তাহলে আমাদের চলচ্চিত্র আস্তে আস্তে কি হবে? ডাউন হবে। তো আমাদের সবারই উচিত বাংলাদেশের মুভি দেখা, বাংলাদেশের সাথে থাকা এবং সবাইকে এনকারেজ করা, মানে